আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই নতুন একটি ভিডিওতে। আজকে পরিচয় করে দিব গাজীপুরের প্রায় 250 বছরের পুরাতন একটি ঐতিহ্যবাহী মেলা সম্পর্কে। গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী মাঠ এবং স্টেডিয়াম সংলগ্ন এই জায়গাটি রথখোলা নামে পরিচিত। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এখানে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। এই রথ যাত্রাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় বিশাল এক মেলা। আসুন জেনে নেওয়া যাক এই রথ যাত্রা সম্পর্কে। 1278 বঙ্গাব্দ থেকে এই মেলা শুরু হয়েছিল। জনশ্রুতি আছে রাজা কালীনারায়ণ রায় চৌধুরীর স্ত্রী সত্যভামা দেবী দেববাণী শুনতে পান। শুধু দেববাণীই নয়, তিনি স্বপ্নে মাধব বিগ্রহ মূর্তি লাভ ও মূর্তি দিয়ে রথযাত্রা প্রচলনের নির্দেশ পান। রানীর বর্ণনা মতে শ্রী শ্রী মাণিক্য মাধব, শ্রী শ্রী ঠাকুর মাধব, নীলম্বর মাধব, চক্রপাণি মাধব, যশ মাধব ও বসুদেব মাধব মূর্তিগুলো তার স্বপ্নে আদিষ্ট স্থান থেকে লাভ করেন। প্রথম থেকেই শ্রী শ্রী মাণিক্য মাধবকে রথের উপর আদিষ্ট করে এই রথযাত্রা প্রচলন করা হয় এবং তা 1971 সাল পর্যন্ত চলে আসছিল। মুক্তিযুদ্ধের সময় মূল্যবান কোষ্ঠী পাথরের সব বিগ্রহের ক্ষতি সাধন করা হয় এবং পাকিস্তানি হানাদার এসব মূর্তি রাজবাড়ী সংলগ্ন রাজদিঘিতে ফেলে দেয়। স্বাধীনতার পর রাজদিঘি থেকে 2টি মাধব বিগ্রহ মূর্তি উদ্ধার করে পুনরায় রথযাত্রা ও রথ উৎসব শুরু করা হয়। 1984 সাল থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে ও তত্ত্বাবধানে মেলা পরিচালিত হয়ে আসছে। 1992 সালে গাজীপুর পৌরসভা আর্থিক সহায়তায় নতুন একটি রথ নির্মিত হয়েছে। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষভাবে পালিত হয়ে থাকেন। এছাড়াও ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকেন। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। সাধারণভাবে রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ধৃত হয়েছে। রথ শব্দের আবেদনিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ার টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস, এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ব্রহ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্র দাম্বর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পের সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্প তার সম্মুখে উপস্থাপিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহিত হয়ে রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধর্মিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নরদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। কথিত আছেন আষাঢ় মাসের শুরু দ্বিতীয়ায় বলরাম ও বোন সুপ্রদয়ার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্বের পত্নী গুন্ডিচার বাড়ি, যেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথ চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। রথযাত্রার সাথে একটি বিশেষ ফল লটকনের বিশেষ অবদান রয়েছে বা গুরুত্ব রয়েছে। উভয় অংশেই রথযাত্রার সাথে লটকন ওতপ্রোতভাবে জড়িত আছে। রথযাত্রার দিন ও উল্টো রথের দিন লটকন কেনার প্রচলন আছে। 1947-1971 সালে যথাক্রমে ভারত ভাগ ও বাংলাদেশ স্বাধীনের পূর্ব বঙ্গের হিন্দুরা ভারতের বিভিন্ন অংশে চলে আসেন। ফলত পূর্ববঙ্গীয় ধারা ভারতের বিভিন্ন জায়গায় চলে আসেন। সেইভাবেই ভারতের বাঙালি মূলত পূর্ববঙ্গীয় অধ্যুষিত অঞ্চলে লটকনের প্রভাব আছে।
বাংলাদেশের ধামরাই ও টাঙ্গাইল রথে লটকনের প্রচলন আছে। ভারতেও কুচবিহার, নবদ্বীপ ইত্যাদি স্থানে রথের দিন লটকন বিক্রি হয়ে থাকেন। এবার আসুন জেনে নেওয়া যাক গাজীপুরের আয়োজিত রথযাত্রা সম্পর্কে। রথযাত্রায় আয়োজনে বিশেষ যেই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এটা হিন্দুদের ধর্মের একটি অংশ। তবে এই রথযাত্রাকে কেন্দ্র করে যে বিশাল একটি মেলার আয়োজন করা হয়, এই মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন। এই মেলায় বিভিন্ন ধরনের খাবারের স্টল এবং বিভিন্ন ধরনের তৈজসপত্র, পাখি এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং প্রসাধনী সামগ্রী এখানে পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আগত হন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ক্রয় করতে পারেন। খাবারের স্টলের আধিক্য অনেক বেশি থাকায় এখানে খাবারের মান এবং চাহিদা দুটি অনেক বেশি। আপনারা যেভাবে এখানে আসতে পারেন, জয়দেবপুর উপস্থিত হয়ে জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে একটি অটোর মাধ্যমে আপনি সরাসরি এই রাজবাড়ী মাঠ প্রাঙ্গণে চলে আসতে পারেন। এই রাজবাড়ী মাঠ প্রাঙ্গণের পাশেই এই রথ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই রথ মেলা গত শুক্রবার থেকে অনুষ্ঠিত হয়েছে। এটি আগামী 15 দিন পর্যন্ত এখানে থাকবে এবং 15 দিন পর্যন্ত হয়তো মেলা থাকবে। রথযাত্রা মূলত 7 দিন থাকলেও মেলা এখানে 15 দিন পর্যন্ত থাকবে। আপনারা সবাই এখানে আমন্ত্রিত এবং এখানে এসে উপস্থিত হয়ে আপনি মেলা উপভোগ করতে পারেন। সবাইকে উক্ত মেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।